হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই ড্রামার পরের এপিসোডটি এক্সপ্লেন করতে চলেছি। যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা গিয়ে প্লে লিস্টে চেক করুন, সেখানে আপনারা এই ড্রামার আগের এপিসোডগুলি পেয়ে যাবেন, যা আপনাদেরকে দেখতে হবে, না হলে ড্রামার আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি দেরি না করে এপিসোডে এগিয়ে যাওয়া যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ইফাই স্লিপ ওয়াক করতে করতে নিজের রুম থেকে বাইরে আসে। সামনেই সাংয়ান দাঁড়িয়েছিল, যে সবেমাত্র বাত নিয়ে বাইরে এসেছিল। ইফাইকে দেখে সে বলে, বাহ কি টাইমিং তোমার, মনে হচ্ছে হ্যান্ডসাম ছেলেদেরকে বাত নেওয়ার পর দেখতে তোমার অনেক বেশি ভালো লাগে। বাট ইফাই তো নিজের জ্ঞানেই ছিল না, সে ডাইরেক্ট এসে সাংয়ানকে হাগ করে নেয়। সাংয়ান সেখানে ফ্রিজ হয়ে যায়, আর সে বুঝতে পারছিল না তার এমনটা করার মানেটা কি। বাট ইফাই তাকে কিছুই বলে না, শুধুমাত্র কিছুক্ষণ তাকে হাগ করে রাখে, তারপর সে আবারও নিজের রুমে চলে যায়। বাট তার এমন করায় সাংয়ানের সারা রাতের ঘুমই উড়ে গিয়েছিল। যখন কি ইফাই তো মজার সাথে সকালে ঘুম থেকে ওঠে, আর যখন সে তার ফোন চেক করে সাংয়ানের মেসেজ দেখতে পায়, যা সাংয়ান কাল রাতে তাকে করেছিল, যেখানে লেখা ছিল তোমার মাইন্ডে আসলে চলছে এটা কি। বাট ইফাই তো কিছু বুঝতেই পারে না, তাই তাকে মেসেজে কোশ্চেন মার্ক পাঠায়। ইফাই ভাবছিল হয়তো সকাল সকাল সাংয়ান তাকে এনকারেজ করার চেষ্টা করছে, বাট তাও সে যখন রেডি হয়ে টিভি স্টেশন যাচ্ছিল, সাংয়ানকে একবার জিজ্ঞাসা করে নেয়, তোমার কি আমাকে কিছু বলার ছিল? সাংয়ান বলে, তুমি বলো ওইসবের মানে কি ছিল, নাকি তুমি এমনই প্রেটেন্ড করে যাবে যে আগের রাতে কিছুই হয়নি। ইরফান ভাবে হয়তো সাংয়ান এই জন্য রেগে আছে কারণ সে আগের দিন রাতে ফটকা ফাটায়নি। সে কিছু বলতো তার আগেই সাংয়ান বলে, ঠিক আছে, এমনিতেও এটা আমার জন্য কোনো বড় ব্যাপার ছিল না, বাট ইন ফিউচার যদি এমন কিছু করো তুমি, তাহলে তার এক্সপ্রেশন আমার চাই। ইরফানও তাকে ওকে বলে কাজের জন্য বেরিয়ে যায়। যখন সে অফিসে আসে, তিয়ান জানায় কয়েকদিন ধরে তার ঠিক করে ঘুম আসছে না, হয়তো প্রেগনেন্সির কারণে। ইরফান বলে, বাট আমার তো খুব ভালোই ঘুম হয়েছে কালকে, আর আমি স্বপ্নও দেখেছি। তিয়ান বলে, আচ্ছা কি স্বপ্ন আমায় বলো, হয়তো আমি তার মানে বলে দিতে পারবো তোমায়। ইরফান বলে, আচ্ছা আমি স্বপ্ন দেখলাম আমি খুব ঘন একটি জঙ্গলে আটকে পড়েছিলাম, আর সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না আমি। হঠাৎই ঠান্ডা খুব বেড়ে যায়, তাই আমি গরমের সন্ধানে এগিয়ে যেতে থাকি। তখনই সূর্যের আলোর মতো এক লাইট দেখতে পাই আমি, তাই তাড়াতাড়ি করে তার কাছে পৌঁছে যাই। শেষমেশ আমি তাকে হাগ করি। তার এই স্বপ্ন শুনে তিয়ান বলে, এটা অনেক বেশি কমপ্লিকেটেড, তাই এটার মানে আমি ঠিক বলতে পারছি না। নেক্সট দিনে আমরা চাওকে দেখি, সে একটি ফ্যান্সি রেস্টুরেন্টে এসেছিল, যা সারলাই বুক করেছিল, আর চাওয়ের মনে হচ্ছিল হয়তো এই স্পেশাল ট্রিট তার জন্যই, তাই সে তার হাতের ব্রেসলেটটি সানলাইকে দেখি বলে, তোমার মনে আছে এই ব্রেসলেটটি আমায় তুমি দিয়েছিলে? তুমি কি আজ ফ্রেন্ড এটা আমায় গিফট করেছিলে, নাকি তোমার মনেও আমার জন্য কিছু ফিলিংস ছিল? সানলাই তাকে সরি বলে যে আমি তোমাকে ফ্রেন্ডের থেকে বেশি কিছু ভাবি না। চাওয়ের খারাপ তো লাগে, বাট তাও তাকে জিজ্ঞাসা করে, এখন কি একটুও চান্স আছে যে আমাদের ফ্রেন্ডশিপটাকে অন্য কোনো সম্পর্কে বদলানোর? চাও নোটিস করে সানলাই তার এই প্রশ্ন শুনে হেজিটেট বোধ করছে, তাই সে টপিকই বদলে দেয়। তখনই সেখানে ইরফান আসে। সানলাই জানায় যে সে শুধুমাত্র তার আর চাওয়ের জন্য টেবিল বুক করেনি। ইরফান তো কিছু বুঝতেই পারছিল না যে আসলে এখানে চলছেটা কি। চাও উঠে সেখান থেকে চলে যাচ্ছিল, আর এখানে সানলাই সত্যটা বলে যে এই ব্রেসলেটটি সে ইরফানকে দেওয়ার জন্য কিনেছিল, বাট ইরফানকে দেওয়ার আগেই তার মম ড্যাড তাকে নিয়ে শহর ছেড়ে চলে যায়। তাই সে দৌড়ে আসে চাওয়ের কাছে। চাও এই ব্রেসলেটটি পেয়ে ভুল ভেবে বসে যে হয়তো এটা তার বার্থডের গিফট, তাই তার মন রাখার জন্য সানলাইও তাকে মিথ্যে বলে দেয়। প্রেজেন্ট টাইমে এইসব জানার পর তো চাওয়ের মনই ভেঙে যায়, আর সানলাই তাকে বলে যে আমার তোমাকে হার্ট করার কোনো রকম ইন্টেনশন ছিল না। ও ইরফানকে নিজের মনের কথা বলে যে স্কুল টাইম থেকেই আমি তোমাকে লাইক করি। চাও এখানে নিজের হাত থেকে ব্রেসলেটটি খুলে রেখে দেয় অ্যান্ড বলে, আমার তো সরি বলা দরকার তোমাকে, কারণ যে জিনিসটা আমার ছিলই না এতদিন ধরে, বোকার মতো আমি সেটা নিজের ভাবছিলাম। অ্যান্ড সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ইরফান তার পেছনে যায়, কিন্তু বাইরে গিয়ে সে তাকে কোথাও দেখতে পায় না। তখনই টিভি স্টেশন থেকে চিয়ানের কল আসে তার কাছে, যে এখন ইমিডিয়েটলি তাকে টিভি স্টেশনে ডাকছিল। তখনই সানলাই কার নিয়ে সেখানে আসে অ্যান্ড বলে, চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। সিন কাট হয় অ্যান্ড আমাদেরকে নাইটে সিন দেখানো হয়। ইরফান যখন বাসায় ফেরে, সে সাংয়ানকে দেখে যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সাংয়ান তার ফ্রেন্ডকে বলছিল, আরে ইয়ার সে তোমাকে লাইক করে না কি, সে তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছে, তাও আবার তোমাকে হাগ করে। ও সে ইরফানকে জিজ্ঞাসা করে, তুমি একটা মেয়ে, তাই একটি মেয়ের বিহেভিয়ারের ব্যাপারে তুমি ভালো করে জানবে। একটি মেয়ে আমার ফ্রেন্ডকে হাগ করেছে, বাট নেক্সট ডে থেকে এমন প্রেজেন্ট করছে যেমন কি সে এমন কিছু করেনি। তোমার মনে হয় না যে তার এমন বিহেভিয়ারের জন্য
আমাদের পুলিশে রিপোর্ট করা দরকার। ইরফান হালকা হেসে বলে, এটা এমনও সিরিয়াস কিছু নয়, অ্যান্ড এটা ডিপেন্ড করছে তোমার ফ্রেন্ড আর ওই মেয়েটির মধ্যে সম্পর্ক কি। যা শুনে সাংয়ান তার ফ্রেন্ডকে আবার জিজ্ঞাসা করো, ওই মেয়েটির সাথে সম্পর্ক তোমার কি? তার ফ্রেন্ড বলে, দেখো যা বলার আমি তোমাকে আগেই বলে দিয়েছি, অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডেতে সে আমাকে চকলেট দিয়েছিল নাকি হাগ করেছিল, আর তা দেওয়ার পর থেকে সে আমার সাথে আর কন্ট্যাক্ট করছে না। সাংয়ান ইরফানকে বলে, ওই মেয়েটি আমার ফ্রেন্ডকে লাইক করে। ইরফান বলে, যদি ওই মেয়েটি তোমার ফ্রেন্ডকে লাইক করে তাহলে এটা তো ক্লিয়ার, সেই জন্যই সে তাকে হাগ করেছে। বাট যেভাবে তোমার ফ্রেন্ড এক্সপ্লেন করছে ব্যাপারটিকে, আমার মনে হয় না যে মেয়েটি তাকে কনভিন্সও করেছে। তোমার ফ্রেন্ডই একটু বেশি ইমাজিন করছে। এটা বলে সে তার রুমে চলে যায়। আর সাংয়ান যে ফ্রাস্ট্রেট হয়ে তার ফ্রেন্ডকে বলে, শুনলে তো সে কি বললো, তুমি একটু বেশি ইমাজিন করছো। এটা বলে সে কল কাট করে দেয়। বাট কিছুক্ষণের মধ্যেই তার কাছে আবারও তার এক ফ্রেন্ডের কল আসে, যে তাকে জিজ্ঞাসা করে, সুহাও গ্রুপ চ্যাটে আমায় বললো রিসেন্টলি তুমি এখানে এসেছিলে কার সাথে দেখা করার জন্য, তুমি কি আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলে? ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি সাংয়ান তো ওখানে যেত ইরফানকে দেখার জন্য। নেক্সট ডে ইরফান চাওয়ের সাথে দেখা করতে চায়, অ্যান্ড তাকে বলে, আমি সানলাইকে এই ব্যাপারে ক্লিয়ার করে দিয়েছি যে সে আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। চাও শুনে বলে, তুমি কি এটা আমার জন্য করলে? সে বলে, মোটেই নয়, আমি তাকে ফ্রেন্ড ছাড়া বেশি কিছু ভাবি না। বাট যাই হোক, এখনও সে আমাদের ফ্রেন্ড। এরপর তারা একসাথে গিয়ে ব্রেসলেট বাই করে অ্যান্ড একে অপরকে প্রমিস করে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে কোনো থার্ড পার্সন আসবে না, সেটা ছেলে হোক বা মেয়ে। আমাদের বন্ধুত্ব সবসময় এরকমই থেকে যাবে। এরপর আমরা তাদেরকে কনভেন্স স্টোরি দেখি, যেখানে তারা বসে নুডলস খাচ্ছিল। চাও তাকে বলে, আচ্ছা তোমার মনে কি কখনো সাংয়ানের জন্য কোনো ফিলিংস ছিল না? কারণ আমি স্কুল টাইমে দেখেছি সে তোমার জন্য কতটা পাগল ছিল। ইরফান জানায় তার মনেও সাংয়ানের জন্য ফিলিংস ছিল। চাও জিজ্ঞাসা করে, আর এখন তো তোমরা একসাথে থাকছো, যদি আবারও তোমরা একে অপরের জন্য ফিল করা শুরু করো তাহলে কি করবে তুমি? সে বলে, এসব পাস্টের কথা, আর এমনিতেও আমার মনে হয় সাংয়ান আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে, আর এমনিতেও এসব পাস্টের কথা, সে খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে যাবে। সিন পাস্টে শিফট হয়, আমরা ইরফানকে দেখি যখন সে বেজিং শিফট হয়ে গিয়েছিল। সাংয়ান সবসময় তার সাথে দেখা করতে আসতো, বেশিরভাগ টাইমেই তারা রেস্টুরেন্টে বসে স্টাডি করতো। একদিন বিকেলে বৃষ্টি নেমে আসে, তার আন্টি তাকে বারবার কল করে যাচ্ছিল, বাট সে তার আন্টির কল না রিসিভ করে সাংয়ানের সাথে চলে যায় মুভি দেখার জন্য। আর আজ সিনেমাতে একটি হরর মুভি চলছিল। সাংয়ান তো অনেক বেশি ভয় পাচ্ছিল, বাট ইরফান জানায়, এমন হরর মুভি দেখলে আমার সাথে হওয়া অনেক খারাপ কিছু আমি ভুলে থাকতে পারি। যখন কি সাংয়ানের এত ভয় লাগছিল যে পুরো মুভি চলাকালীন সে নিজের চোখ বন্ধ করে রেখেছিল। সিন প্রেজেন্টে শিফট হয়, ইরফান রাস্তা থেকে যাচ্ছিল, তখন এক হোমলেস পার্সনের উপর তার নজর যায়। তখনই আর এক হোমলেস পার্সন তার সামনে চলে আসে, যার মানসিক অবস্থা ঠিক ছিল না। সে ইরফানের কিছু ক্ষতি করতো তার আগেই ওই হোমলেস পার্সন ওই পাগলটাকে ধরে নেয়। ইরফানকে বলে, তাড়াতাড়ি করে পুলিশকে কল করো। তারপর আমরা তাদেরকে পুলিশ স্টেশনে দেখি। যখন অফিসার তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে, সে বলে, আমার নাম মু চ্যাংইউল, আমাদের কলেজে একটি প্রোগ্রাম হতে চলেছে যেখানে আমার রোল থাকবে এক হোমলেস পার্সনের। তারই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার এমন গেট আপ, যাতে আমি আমার রোল ভালো করে প্লে করতে পারি। এরপর সেখানে তিয়ান আসে এই পার্সনের ইন্টারভিউ নেওয়ার জন্য। আর যা দেওয়ার পর যখন সে ভেতরে আসে, সে লক্ষ্য করে এখনও ইরফান তাকে দেখে যাচ্ছিল, অ্যান্ড তাকে বলে, জানি না কেন আমার তোমাকে অনেক বেশি চেনা চেনা মনে হচ্ছে। যা শুনে চ্যাংইউল তার ডায়েরি নিয়ে অটোগ্রাফ দেয় আর বলে, অনেক বছরই হয়ে গিয়েছে আমি অ্যাক্টিং ছেড়ে দিয়েছি, বাট তাও তুমি আমাকে চিনে নিলে, আমার ভালো লাগলো তা দেখে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তিয়ান নিজের এক ফ্রেন্ডের ব্যাপারে তাকে বলছিল, আর তাকে এটা জিজ্ঞাসা করছিল, তুমি বলেছিলে তোমার রুমমেট নাকি 3 মাস পরে চলে যাবে, আমার এক ফ্রেন্ডের রুম দরকার, তাই তুমি কি তাকে রুমটা দেবে? ইরফান বলে, ওকে, আমি আমার রুমমেটকে জিজ্ঞাসা করে তোমাকে জানাবো। অ্যান্ড সে চলে যায়। তখন সাংয়ানের কল আসে তার কাছে, যে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? আমি গ্রসারি স্টোর এসেছিলাম, অ্যান্ড এত জিনিস আমি একা নিয়ে যেতে পারবো না, তাই প্লিজ তুমি যদি এসে আমার হেল্প করে দাও। তাই ইরফানও সেখানে চলে যায় আর বাইরে তার আসার অপেক্ষা করে। এখানে সে চ্যাংইউলের ব্যাপারে অনলাইন সার্চ করে, পেছন থেকে আসা সাংয়ানও এটা দেখে নেয় অ্যান্ড বলে, তুমি কি এমন টাইপের ছেলেদের পছন্দ করো? তার কথার উত্তর না দিয়ে ইরফান তাকে উল্টে জিজ্ঞাসা করে, তোমার শপিং ব্যাগ কোথায়? তুমি তো বলেছিলে তোমার শপিং হয়ে গিয়েছে। এরপর তারা ভেতরে যায় অ্যান্ড নিজেদের কিছু দরকারি জিনিস কেনার জন্য দুজনেই আলাদা আলাদা বাস্কেট নেয়। এখানে ইরফান সাংয়ানকে তার বাসার ব্যাপারে জিজ্ঞাসা করে যে, তোমার বাসার কাজ কত দূর এগোলো, কারণ আমার
এক ফ্রেন্ড রুমটি ভাড়াতে দিতে চাইছে। সে বলে আপাতত কাজ চলছে, যখন হয়ে যাবে আমি তোমাকে ইনফর্ম করে দেব। এরপর তারা নিজেদের দরকারি জিনিস কিনছিল। এখানে ইভান বারবার টাকার ক্যালকুলেশন করে যাচ্ছিল অ্যান্ড যেগুলো বেশি এক্সপেন্সিভ তার সেগুলো দরকার হলেও নিচ্ছিল না। বাট এটা সাংয়ান নোটিস করে আর সে তা নিয়ে নেয়। মলে এক জায়গায় ফেস বেরি টেস্ট করানো হচ্ছিল, যেখানে সেলগল সাংয়ানকে বলছিল তোমার ওয়াইফের জন্য তুমি নিতে পারো। যা শুনে সাংয়ান ইরফানকে ডাকে আর তার এমন করায় সেলগল ভাবে হয়তো ইরফান তার ওয়াইফ। তাই সেলগল ইরফানকে সাংয়ানের ওয়াইফ বলে, যা শুনে সে তো কিছু বুঝতে পারে না। বাট সাংয়ানের এটাতে বেশ ভালোই লাগে। শপিং শেষে যখন বিল পে করার বাড়ি আসে, ইরফান তার জিনিসপত্র আলাদা করছিল, বাট সাংয়ান একসাথে বিল পে করে দেয়। এরপর দুজন যখন বাসায় ফেরার জন্য বাইরে আসে, বৃষ্টি এখনো হচ্ছিল। সাংয়ানের মনে পড়ে তারা তো আমব্রেলা ভেতরেই ছেড়ে এসছে, তাই সে তা নিজে ভেতরে যায়। ইরফান তার আসার অপেক্ষা করছিল, তখনই সেখানে চ্যাঙ্গিউল আমব্রেলা নিয়ে আসে আর তাকে একা ভেবে বলে চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। এতক্ষণে সেখানে আমব্রেলা নিয়ে সাংয়ান চলে আসে আর তার ছাতা ঠেলে বলে এত দয়া দেখানোর কোনো দরকার নেই, সে আমার সাথে আছে। এরপর তারা চলে আসে গাড়ির কাছে, যেখানে সাংয়ান জিজ্ঞাসা করে ওই ছেলেটি কে ছিল। সে বলে জানি না, বাট আমার তাকে চেনা চেনা মনে হলো। সাংয়ান বলে এমন অনেক পার্সনই আছে যাদেরকে ফ্রেন্ডলি মনে হলেও তারা ফ্রেন্ড হয় না। এরপর আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে সাংয়ানের ঠান্ডা লেগে গিয়েছিল আর আমরা জানতে পারি যখন তারা বৃষ্টির সময় ছাতায় করে আসছিল, সাংয়ান বেশিরভাগ ছাতা ইরফানের দিকে করে দিয়েছিল যাতে সে না ভিজে যায়, বাট এই চক্করে সে নিজেই ভিজে গিয়েছে। আর এটা ইরফানও নোটিস করে, তাই সে তার জন্য মেডিসিন বানিয়ে দেয়। আর এখানে আবারও তাকে জিজ্ঞাসা করে যে আমার জিনিসপত্রগুলির টাকা আমি তোমাকে পে করতে চাই, বাট সে বলে ডোন্ট ওয়ারি, এগুলো সব আমরা একসাথে ইউজ করে নেব। বাট ইরফান তার কথা শোনে না আর সারা রাত জেগে বসে বসে নিজের নেওয়া জিনিসগুলোর টাকার ক্যালকুলেশন করছিল। রুমে যাওয়ার পর ইরফানের তৈরি করা মেডিসিন সাংয়ান খেয়ে নেয় আর মনে করে যখন ইরফান চ্যাঙ্গুলের ব্যাপারে সার্চ করছিল, সাংয়ান তখন দেখেছিল ওই ছেলেটি পপুলার হরর স্টোরির রাইজিং স্টার ছিল। আর এটা সেই মুভি ছিল যেটা স্কুল টাইমে একবার সাংয়ান আর ইরফান একসাথে সিনেমা হলে দেখতে গিয়েছিল। ওই সময় চ্যাঙ্গুল চাইল্ড অ্যাক্টর ছিল। সাংয়ান আজ সেই মুভিটি দেখছিল, তখনই ইরফান এসে লাইট অফ করে দেয় আর যার কারণে সাংয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। ইরফান বলে হরর মুভি অন্ধকারেই দেখতে বেশি ভালো লাগে। আর এরপর যখন সে তার ওই জিনিসে টাকা পে করে, যার নোটিফিকেশনের আওয়াজে সাংয়ানের হাত থেকে ফোনই নিচে পড়ে যায়, সে এত ভয় পেয়েছিল। আর তার এমন অবস্থা দেখে ইরফানের তো অনেক বেশি হাসি পাচ্ছিল। সে বলে আমার তো এমন মনে হচ্ছে যে ভূতের মুখে আটা মাখিয়ে দেওয়া হয়েছে। আর সাংয়ানকে মনে করায় তোমার কি মনে আছে এই মুভিটি আমরা স্কুল টাইমে দেখেছিলাম। সে বলে হ্যাঁ, বাট মুভিতে কি ছিল আমার ঠিক মনে নেই। অ্যাকচুয়ালি যখন তারা মুভি দেখতে গিয়েছিল সময় ভূতের মুভি হওয়ার কারণে সাংয়ান তা দেখছিল না, বারবার নিজের চোখ বন্ধ করে রাখছিল। আর যতক্ষণ চোখ খোলা রাখছিল তার পুরো নজর ইরফানের উপর ছিল। এখানে সে মুভির অ্যাক্টরকে ভালো করে নোটিস করে আর যখন সার্চ করে এটা তো চ্যাঙ্গিল ছিল। আর সে বলে তাই বলি এত চেনা চেনা আমার কেন লাগছিল তাকে। এরপর এখানে ইরফানও বসে যায় তার সাথে মুভি দেখার জন্য। সাংয়ান বলে থ্যাঙ্কস আমাকে কোম্পানি দেওয়ার জন্য। সে বলে কেন, তোমার কি ভয় করছিল নাকি? বলে মোটেই নয়, আমি ভয় টয় পাই না। ইরফান বলে আচ্ছা, মুভির আগে গিয়ে হয়তো আমার ভয় লাগতে পারে। সাংয়ান বলে ভয় কেন পাচ্ছ, আমি তো আছি। যা শুনে ইরফানের তো হাসি বেরিয়ে যায়, কারণ তার নিজেরই এমন প্যান্টে হিসু করার মতো অবস্থা, আবার সে ইরফানকে এমন কথা বলছে। নেক্সট ডে সাংয়ান জব ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ইরফান তাকে দেখে জিজ্ঞাসা করলে সে জানায় তার আজ ইন্টারভিউ আছে জবের। ইরফান জিজ্ঞাসা করে তাহলে তোমার বাড়ির কি হবে? সে বলে ওটা আমার সাইড বিজনেস থাকবে, আর এমনিতেও অনেক কোম্পানি আমাকে হায়ার করার জন্য মরে যাচ্ছে। সাংয়ান এসেছিল সুহাওয়ের গেম ডিজাইনিং কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, আর তার ইনসাইট দেখে তাকে হায়ার করে নেওয়া হয়। অ্যাকচুয়ালি সে তার সিস্টারের কথাতেই জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছিল, যখন তার সিস্টার তাকে বলেছিল ইরফান সাংয়ানের জবের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছিল। নেক্সট সিনে আমরা চাওকে সুহাওয়ের সাথে দেখি, যেখানে সুহাও তা হেল্প করার জন্য তাকে থ্যাঙ্কস বলছে। চাও বলে অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমার এইটুকু হেল্প তো করতেই পারি। সে তার রাফ হ্যান্ড অনেকদিন ধরেই নোটিস করছিল, তাই এখানে সে তাকে হ্যান্ড ক্রিম দেয়। তখনই তার এক ক্লায়েন্টের কল আসে, তাই সে সুহাওকে বাই বলে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি ক্লায়েন্ট তো সুহাওয়ের নানি ছিল। নানি তাকে নিজের হাজব্যান্ডের ওপর নজর রাখতে বলে, তাই চাও ইরফানকে নিয়ে ওল্ড লোকেদের
ডান্সিং ক্লাসে আসে। আর এখানে থাকা এক লেডিকে যখন সে রিকোয়েস্ট করে তাদেরকেও ক্লাসে জয়েন করতে, তিনি তো কিছুতেই মানছিল না। বাট যখন ওই লেডি জানতে পারে যে চাও নানার নাতির গার্লফ্রেন্ড, তিনিও রাজি হয়ে যায় আর তাদেরকে ডান্স ক্লাসে জয়েন করে নেয়। এরপর আমরা দেখি ইরফান নানার সাথে ডান্স প্র্যাকটিস করছিল আর চাও ফাংয়ের সাথে। ডান্স ক্লাস শেষ হওয়ার পর চাও ফাংকে জিজ্ঞাসা করে তার হাজব্যান্ডের ব্যাপারে। তিনি জানায় আমার হাজব্যান্ড মারা গিয়েছে অনেকদিনই হয়ে গেল। আর সেখানে ইরফান চাওয়ের কথা মতো নানাকে জিজ্ঞাসা করে আপনি প্রত্যেক দিন কার সাথে ডান্স প্র্যাকটিস করেন। নানা জানায় পার্টনার ঠিক করা নেই, প্রত্যেক দিনই কেউ না কেউ থাকে। নানা তাকে জিজ্ঞাসা করে তোমার কি বয়ফ্রেন্ড আছে। ইরফান বলে না। তখন নানা বলে আমার নাতির এক সিঙ্গেল ফ্রেন্ড আছে, তুমি চাইলে আমি তার সাথে তোমায় ইন্ট্রোডিউস করাবো। ছেলেটি আমার নাতির সাথে পার্টনারশিপে বার চালাচ্ছে। যা শুনে ইরফান বুঝতে পেরে যায় যে এখানে নানা সাঙ্গিনের ব্যাপারে কথা বলছে। তাই সে ফরেন মানা করে দেয়, এটা বলে যে আমি অন্য কাউকে লাইক করি। এরপর তারা নানার উপর নজর রাখে আর তারা নোটিস করে নানা এখানে সমস্ত লেডিদের মধ্যে অনেক বেশি ফেমাস। নানি বলেছিল নানাকে হাতে নাতে ধরতে যে আসলে কার সাথে ওনার অ্যাফেয়ার চলছে, বাট তারা তো বুঝতেই পারছে না। এদিকে সুহাও যে অনেক হ্যাপি ছিল এই খবরটা পেয়ে যে তার বেস্ট ফ্রেন্ড তারই কোম্পানিতে অ্যাজ এ কলিগ কাজ করবে। এদিকে আমরা নানাকে দেখি ওনারা হালকা কিছু স্ন্যাক্স করার জন্য রেস্টুরেন্টে এসেছিল, যেখানে চাও চিলের মতো নজর রাখছিল নানার ওপর। আর সে নোটিস করে ফাং নামের লেডি নানার একটু বেশি কেয়ার করছে। সে তাড়াতাড়ি করে সুহাওকেও কল করে ডাকে। যখন সে এখানে আসে সে সমস্ত ব্যাপারটা বলে। সুহাও বলে আমার মনে হয় না এই লেডিটির সাথে নানার কিছু চলছে, কারণ এই লেডিটির থেকে আমার নানি অনেক সুন্দর দেখতে। নেক্সট দিনে আমরা তাদের চারজনকে একসাথে দেখি, যেখানে সাংয়ানের জব পাওয়ার খুশিতে তারা সেলিব্রেট করছিল। কনভারসেশনের সময় সুহাও বলে ইউনিভার্সিটি শেষ হওয়ার পর সাংয়ান নানবুর খুব বড় একটি কোম্পানিতে জব করতো, বাট কোনো কারণে সেটা ছেড়ে দিয়েছে সে। ইভেন তো সে তার নানার ব্যাপারেও বলে আমার এটা ভেবে অনেক বেশি খারাপ লাগছে। নানা আমার নানির ফার্স্ট লাভ, তারা এত বছর একসাথে কাটিয়েছে, বাট নানা বয়সকালে এসে এমন করছে, আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে। চাও নানির বলা কথা হবে যখন নানি বলেছিল আমি শুধু জানতে চাই আমার হাজব্যান্ডের পছন্দ করা ওই লেডিটিকে, আমি ওনাকে আটকাবো না, আমি শুধু জানতে চাই ওই লেডিটি ওনার জন্য ঠিক কিনা। যদি তারা দুজন একে অপরকে পছন্দ করে তাহলে আমি তাদের এই সম্পর্কে ফুল সাপোর্ট করব। কারণ নানির বলার ছিল যে সম্পর্কে ভালোবাসা থাকে না সে সম্পর্কে একসাথে থেকে আর কোনো লাভ নেই। প্রেজেন্ট টাইমে সে বলে, প্রেজেন্ট টাইমে চাও বলে হয়তো ছেলেদের জন্য ফার্স্ট লাভ অতটাও ম্যাটার করে না যতটা মেয়েদের জন্য। আর তার এই কথায় ইরফানও এগ্রি করে। তখন সাংয়েন বলে ওটা মোটেই নয়, ফার্স্ট লাভের জায়গা কখনো রিপ্লেসমেন্ট হতে পারে না। আর সে ইরফানের দিকে দেখে। এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।